সময় ডিজিটাল ভাবে যে লঞ্চ গুলো পরিচালনা করা হয় এগুলাই দেখে, কিন্তু আজকে দেখাবো অ্যানালগ পদ্ধতিতে কিভাবে লঞ্চ পরিচালনা করা হয়। এই দেখি আমির খান, শাহরুখ খান ভাই, একটু জায়গা দাও। এই যে মূলত এই লঞ্চটি আসলে হুইলের মাধ্যমে পরিচালনা করা হয়, যেহেতু সব লঞ্চেই মোটামুটি এখন হাইড্রোলিক চলে আসছে। এখানে হুইলের মাধ্যমে সুকান ডাইনে এবং বায়ে নেওয়া হয়, এবং সামনে যেটা আছে এটার নাম যেন কি ভাই? টেলিগ্রাফ। টেলিগ্রাফ। এটা দিয়ে হচ্ছে ইঞ্জিনে সংকেত দেওয়া হয়, এবং এখানে হচ্ছে জিপিএস আছে, এবং এই পাশে হচ্ছে বিএসএফ আছে। বিএসএফ দিয়ে হচ্ছে আশেপাশের যেসব নৌযান গুলো আছে এগুলাতে আসলে সংকেত দেওয়া হয় বা যোগাযোগ করা হয়। আর মোটামুটি কত কিলোমিটারের মধ্যে পাওয়া যায় আর কি? 2-2.5 কিলোমিটার। আচ্ছা, 2-2.5 কিলোমিটার ভিতরে যদি কখনো বিপদে পড়ে সেক্ষেত্রে নেভি আছে, তাদের সহযোগিতা নেওয়া হয় বিএসএফ এর মাধ্যমে। এবং যেই ভাই আছে, ভাই আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম, মাস্টার জান্ডা 2। জান্টার 2 এর মাস্টার জহিরুল ইসলাম ভাই। কত বছর এখানে? আমি এই 2 বছর তোমাকে এই জাহাজ চাকরি করি। মানে 2 বছর এটা দেওয়া, এর আগে অন্য কোথাও ছিলেন আর কি? অন্য জাহাজে চাকরি করছি। আচ্ছা আচ্ছা। তো এই জাহাজটাতে তো আসলে হুইল চলতেছে। হুইল তো মানে সব জাহাজেই থাকে, কিন্তু হচ্ছে এই যে হাইড্রোলিকটা আসলে এখন মানে এই লঞ্চটাতে নাই আর কি। এমনি অন্যান্য যে বড় লঞ্চগুলো এগুলো সবগুলোতে দেখি অ্যাভেলেবেল হয়ে গেছে। আর হাইড্রোলিক নষ্ট হয়ে গেলে কি তারাও কি হুইলে চলাচল করে মনে হয়? হাইড্রোলিক বিকল অবস্থা হয়ে গেলে হুইল দিয়া জাহাজ যাইতে পারবে এক স্থান থেকে অন্য স্থানে। আচ্ছা, মানে সুকান ডাইনে বায়ে না নিলে তো আসলে জাহাজই অচল। সুকানটাই হচ্ছে মানে ইঞ্জিন চলার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সুকান, যে আমার ডাইনে বায়ে নেওয়া লাগবে, নাহলে তো যে কোনো একটা জাহাজের সাথে দেখি সংঘর্ষ হয়ে যাবে আর কি। তো যাদের এরকম লঞ্চের ভিডিও পছন্দ তারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।